আপনারা বা বিএনপি কর্তৃক যারা আছে তারা নির্বাচন খুব দ্রুত চাচ্ছেন, অথচ জামাত ইসলাম বলছে যে আমরা আপাতত নির্বাচন চাই না, কমপক্ষে 2-1 বছর 3 বছরের সময় নিই, সময় নিয়ে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন চাই। তাহলে এই যে মতপার্থক্য দলগুলোর ভিতরে রয়েছে, অথচ আন্দোলন সময় আপনারা সবাই একসাথে একই প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করেছেন, এটি কেন হচ্ছে? এখানে কি অন্য কিছু পক্ষ কি এই সুযোগটা নিবে? দেখুন, যেমন আমরা আসলে সংস্কার চাই, আবার নির্বাচনও দরকার। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম এলিমেন্ট, অন্যতম উপাদান। নির্বাচন অবশ্যই লাগবে, তবে কাঙ্ক্ষিত কিংবা প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা যদি একটা যেনতেন নির্বাচনের দিকে এগিয়ে যাই, তাহলে এই নির্বাচনের যে আউটপুট, জনগণ যে কাঙ্ক্ষিত বাংলাদেশে চিন্তা করছেন বা যে প্রত্যাশিত বাংলাদেশে চিন্তা করছে, সেই বাংলাদেশ কিন্তু আমরা পাবো না। এর আগে নির্বাচন অসংখ্য হয়েছে, কিন্তু নির্বাচন পরবর্তী যারা ক্ষমতায় আসছে তারা কিন্তু আসলে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন অবশ্যই দরকার, তবে সংস্কার ছাড়া যেন তেন নির্বাচনও এদেশের মানুষ চায় না। অতীতে অনেক নির্বাচন হয়েছে, সেরকম একটা লোক দেখানো কিংবা যেন তেন নির্বাচন করে আমরা ক্ষমতার পালাবদল এটাও চাই না। 1971 সালে আমরা যুদ্ধ করলাম, দেশকে স্বাধীন করলাম, অসংখ্য মানুষ জীবন দিলেন। ওই সময় জনগণের একটা প্রত্যাশা ছিল আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, একটি স্বপ্নের বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে জনগণকে তার অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হবে না, আন্দোলন সংগ্রাম করতে হবে না। কিন্তু বাস্তবে করতে সেই বাংলাদেশ আমরা পাই নাই। কেন পাই নাই? কারণ 71 পরবর্তী যারা ক্ষমতায় আসছে কিংবা ক্ষমতার চেয়ারে বসেছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছিল কিংবা জনগণের সাথে তারা আসলে ধোঁকাবাজি করেছে। সেই জন্যই 1990 সালে এসে আরেকটা বড় লড়াই কিন্তু আমাদের করতে হয়েছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে। সেই লড়াইয়ে অসংখ্য মানুষ জীবন দিল। ওই সময় যারা আন্দোলনে সক্রিয় ছিলেন, যে জোটগুলো ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই 3 দলীয় জোট, সেই 3টি জোটের একটা রূপরেখা ছিল। সেই রূপরেখা পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে তারা বাস্তবায়ন করে নাই। ওই রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসছে ওই আপনার 90 পরবর্তী সময়ে, তারাও জনগণের সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। এই জন্যই কিন্তু 24 সালে এসে আর একটা বড় লড়াই আমাদের করতে হলো, প্রায় 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হলো। এখন আমরা যদি প্রশ্ন করি যে এই যে 2000 মানুষ জীবন দিল, একটা লড়াই করতে হলো, সংগ্রাম করতে হলো, আমরা কি সারা জীবন শুধু জীবন দিতেই থাকবো? কিয়ামতের আগ পর্যন্ত দেশের মানুষ লড়াই করতেই থাকবে, জীবন দিতেই থাকবে? এটা তো হতে পারে না। এই জন্যই আমরা বলছি যে কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া কিংবা প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন তেন একটা নির্বাচন হলে এই নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির কোনো আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন বাস্তবায়ন হবে না। এই জন্য দেশ ও জাতির স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার আগে করতে হবে। এখন যে সমস্যাটি ইতিমধ্যে দেখা দিয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে একটি নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করেছেন, যে টাইম ফ্রেমটি আমরা মনে করি অনেকটাই ধোঁয়াশাপূর্ণ, পরিষ্কার না। জনগণ ওনার কাছ থেকে আসলে রোডম্যাপ চেয়েছিল যে আপনি কতদিন চেয়ারে থাকতে চান এবং সেই সময়ের মধ্যে আপনি আসলে কি কি সংস্কার করতে চান। এই জায়গাটাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার কোনো রোডম্যাপ জনগণের সামনে হাজির করে নাই। এই জায়গা থেকে জনমন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি এই সরকার যদি পরিষ্কার একটা ঘোষণা দেয় যে আমরা আগামী আরও 2 বছর থাকতে চাই কিংবা 3 বছরও থাকতে চাই, এই 2 বছরে কিংবা 3 বছরে আমরা বাংলাদেশকে অমুক জায়গায় নিয়ে যেতে চাই, এই দেশকে আমরা এই কাতারে দেখতে চাই, আমি মনে করি দেশের জনগণ এই সরকারের পাশে থাকবে, সরকারকে স্যালুট জানাবে। এই সরকার যদি আজকে ঘোষণা দেয় যে আমরা আগামী 5 বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরের কাতারে নিয়ে যাব কিংবা মালয়েশিয়ার কাতারে নিয়ে যাব, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা মানুষ পাবেন না যে এই সরকারের বিরুদ্ধে কথা বলবে। সবাই বলবে ঠিক আছে, আমরা 5 বছর পরে বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাতারে দেখতে চাই, এবং এই 5 বছরে তারা কি কি সংস্কার করতে চাই, কি কি ডেভেলপমেন্ট করতে চাই, এই বাংলাদেশের কি কি আমূল পরিবর্তন নিয়ে আসতে চাই, তার একটা বিস্তারিত রূপরেখা জনগণের সামনে হাজির হলে জনগণ কিন্তু বাহবা দিবে, স্যালুট জানাবে এই সরকারকে। কিন্তু এই সরকার সেটি করে নাই। এই না করার কারণেই মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছে এবং একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। আচ্ছা,